যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য অতিরিক্ত 20% শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। এতে করে এখন দেশটিতে পণ্য রপ্তানিতে দিতে হবে 35% শুল্ক। রপ্তানিকারকরা বলছেন, প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার শুল্ক কাছাকাছি হওয়ায় চিন্তার তেমন কিছু নেই। এদিকে বাড়তি শুল্ক 35% থেকে 20%-এ নামিয়ে আনাকে বড় বিজয় বলে দেখছেন প্রধান উপদেষ্টাও। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আগে থেকেই 15% শুল্ক দিতে হতো বাংলাদেশের পোশাক শিল্পকে। এর সঙ্গে ট্রাম্প প্রশাসন যুক্ত করল আরও 20% বাড়তি শুল্ক। বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও শ্রীলঙ্কার জন্য বাড়তি শুল্ক 20%, পাকিস্তান 19 আর ভারতের শুল্ক 25% নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রপ্তানিকারকরা মনে করেন, বাড়তি এ শুল্ক দিয়ে মার্কিন বাজারে টিকে থাকতে পারবে বাংলাদেশ। এতে গিয়ে আমরা খুব একটা অসুবিধা হবে বলে মনে করছি না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এটা কৃতিত্ব বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে দিব এবং সাথে তার টিমকে দিব। আবারও আমি সতর্ক করব আমাদের রপ্তানিকারকদেরকে, কোনোভাবেই বায়ারদের আনইথিক্যালি তারা যেটা এখান থেকে কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেটা যেন কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট না করে, সেখানে যেন তাদের সেই ফাঁদে যেন পা না দেয়। ব্যবসায়ীদের মতে, চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈরিতা বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, কিন্তু সেজন্য ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকে আরও বাণিজ্য সহায়ক ভূমিকা পালন করতে হবে। কিছু সুবিধা যদি সরকার সহযোগী হলে যুক্তরাষ্ট্রের বাজারে পাটজাত পণ্য, খাদ্যপণ্য সহ বিকল্প পণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ীরা। চায়নার অফলোড আমি যদি নিতে পারি, আমার জন্য এটা বিরাট সম্ভাবনার ব্যাপার, এবং এই ক্যাপাসিটি কিন্তু আমার দেবার মতো মোটামুটি আছে। ইন্ডাস্ট্রি এক্সপানশনের জন্য কিছু সুবিধা যদি সরকার অপ্রার্থীভাবে দেওয়ার জায়গা করে দেন, নিশ্চয়ই আমি আরো নতুন করে বাজার এখানে তৈরি করতে পারবো। এদিকে 35% বাড়তি শুল্কের ঘোষণা থেকে সরে এসে তা 20%-এ নামিয়ে আনার সিদ্ধান্তকে বাংলাদেশের দর কষাকষির জয় হিসেবেই দেখছেন প্রধান উপদেষ্টাও। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান, এটি বাণিজ্য দর কষাকষিতে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের কূটনীতিক বিজয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।